করেন। নিঃসার কালের ওইখানে সবাই মোটামুটি লিখছো নিঃসার কালটা, কিন্তু কথা হয়েছে তোমরা ল্যাকটিক অ্যাসিডকে ব্যবহার করছো কেন? আমি কি বলছিলাম, ল্যাকটিক অ্যাসিড তো বর্জ্য পদার্থ, ওইটা তোমার সরে যাবে। নিঃসার কাল অনেক বেশি, একটা উদ্দীপনায় সাড়া দেওয়ার পরে আরেকটা উদ্দীপনায় সাড়া দেওয়ার আগেই ওই ল্যাকটিক অ্যাসিডটা চলে যাচ্ছে, বর্জ্য পদার্থ। বুঝতে পারছো? এই বিষয়টা খেয়াল রাখবা। আর ছেলেদের অবস্থা এত বাজে কেন? পড়াশোনা করো না তোমরা? কিছুই দেখলাম লিখছো না, 2 দিন খাতা দেখলাম। এগুলো তো খেয়াল রাখতে হবে। তো আমি যেগুলো বলে দিছি ওইগুলোই তো আসছে। কোশ্চেন কয়টা ছিল? রক্ত থেকে মনে হয় সর্বোচ্চ 10টা কোশ্চেন আসার মতো, তারপরেও যদি এরকম ভুল করো তোমরা। আজকে আমাদের পড়ানো কি চলন অঙ্গ চালনা, তাই তো? অনেক সহজ চ্যাপ্টার যদি একটু বোঝা যায়। তো চলন অঙ্গ চালনা জানার আগে আমাদের কঙ্কালতন্ত্র নিয়ে কথা আছে প্রথম দিকে। কঙ্কালতন্ত্রের মধ্যে প্রথম যদি আমি যে কথা বলতে চাই সেটা হলো কোন স্তর থেকে আসে, তাই তো? সব থেকে ইম্পর্টেন্ট কোনটা? ভ্রূণের কোন স্তর থেকে আসে। তাহলে একটু লেখো, ভ্রূণের কয়টা স্তর আছে? ভ্রূণীয় স্তর কয়টি? ভ্রূণীয় স্তর কয়টি? 3টে স্তর। এটা তো সবাই জানো, তাই না? ভ্রূণের স্তর কয়টি? 3টা। কি কি স্তর আছে? কি কি? একটোডার্ম, এরপরে আসে মধ্যবর্তী স্তর, যেটাকে আমরা কি বলছি? মেসোডার্ম। আর আরেকটা আছে কি? এন্ডোডার্ম। আচ্ছা, এই 3টা তো সবাই জানো আশা করি। এই 3টা স্তরের মধ্যে তাহলে কঙ্কালতন্ত্র কোন স্তর থেকে আসে? ভ্রূণীয় মেসোডার্ম, মধ্যবর্তী স্তর থেকে। তাইলে কঙ্কালতন্ত্র কোন স্তর থেকে আসবে? শুধু কঙ্কালতন্ত্রই না, এই চ্যাপ্টারে আমরা যা যা পড়বো সবই আসবে কি? ভ্রূণীয় মেসোডার্ম থেকে। ব্যতিক্রম আছে অল্প কয়টা, ওটা যখন আমরা পড়াবো তখন দেখব। আচ্ছা, এবার আমরা তাইলে পড়াই চলে যাই। কঙ্কালতন্ত্র তাহলে আমরা জেনে নেই। কঙ্কালতন্ত্র আমরা কয় ভাগে ভাগ করছি মোটামুটি? কঙ্কালতন্ত্রকে কয় ভাগে ভাগ করি বলো? আমরা বলতে পারি ঠিক আছে 2 ভাগে মোটামুটি বলা যায়, কিন্তু আমাদের বইতে যেটা লেখা আছে 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? কি কি আছে? একটা আছে সবার বাইরে থাকে, সেটাকে আমরা কি বলছি? বহিঃকঙ্কাল বলছি। কি বলছি? বহিঃকঙ্কাল। এরপরে আছে আমাদের অন্তঃকঙ্কাল, তাই তো? অন্তঃকঙ্কাল। আর সর্বশেষ আমরা যেটা পাই এটা কি? স্প্লান্সিক কঙ্কাল। কি বললাম? ইংরেজিতে লিখি স্প্লান্সিক। আচ্ছা, এরপর আমরা একটু উদাহরণ জেনে নেই। তাহলে বহিঃকঙ্কালের মধ্যে আমরা কি ফেলতে পারি? নখ, চুল, তাই তো? আচ্ছা, এগুলো হলো বহিঃকঙ্কালের মধ্যে পড়ে। নখ, খুর, পালক এগুলো উল্লেখ আছে অন্যদের ক্ষেত্রে। অন্তঃকঙ্কাল, কঙ্কাল বলতেই তো আমরা অন্তঃকঙ্কাল বুঝাই, তাই তো? এর আমরা ডিটেলস পড়বো, অন্তঃকঙ্কালের ডিটেলস পড়বো, এটা আপাতত রেখে দিলাম। স্প্লান্সিক কঙ্কাল গতদিন আমরা উল্লেখ করছিলাম কিন্তু, তাই না? স্প্লান্সিকের কথা বলছিলাম না? কারা বলছিলাম? যারা মেনলি তোমার তরুণাস্থির গায়ে যেগুলো থাকে, যেমন কি কি আছে? ল্যারিংসের তরুণাস্থি, আর কি কি ছিল? ট্রাকিয়া,
আর একটা ব্রঙ্কাই। কি বললাম? আচ্ছা, এখানে যে বিষয়টা লাগে দেখো, ব্রঙ্কাইকে আবার আমরা যদি ভাঙি তাহলে কি পাবো? এর ক্ষুদ্র ক্ষুদ্র এককে আমরা কি বলবো? ব্রঙ্কিওল বলবো। ব্রঙ্কিওলে কিন্তু কোনো তরুণাস্থি থাকে না, অস্থিও থাকে না, তরুণাস্থি থাকে না। তাহলে এটাও নোট করে নাও। হুম 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 আচ্ছা ঠিক আছে, এটা তোমরা খাতায় লিখে নাও। আপাতত এইটুকু গেল। এরপরে আমরা ডিটেলস পড়বো। আচ্ছা, কঙ্কালের কিছু কাজ পড়ি আমরা এর আগে। তাহলে কাজ যদি বলতে চাই, কাজের মধ্যে প্রথমে আমরা 3টা কথা লিখব। লিখো, চিনি ও চর্বির আধার। আচ্ছা, একটা রয়েছে আমাদের শক্তি সঞ্চয়। লিখো, আরেকটা লিখবো আমরা আরবিসি তৈরি, তাই তো? আরবিসি তৈরি, এই 3টা জিনিস লিখো। এই চিনি চর্বির আধার হিসেবে কাজ করে কোনটা? অস্থির কোষ থেকে কোনটা আসে? অস্টিওক্যালসিন, তাই তো? অস্টিওক্যালসিন। তাহলে চিনি ও চর্বির আধার কোনটা? অস্টিওক্যালসিন। এরপরে আছে আমাদের শক্তি সঞ্চয় বা রাসায়নিক শক্তির আধার। শক্তি সঞ্চয় বা শক্তির আধার হিসেবে কাজ করে কোনটা? অ্যাডিপোজ কোষ। তার আগে তাইলে আমাদের জানতে হবে 2টা জিনিস। কি কি জানতে হবে? একটা রয়েছে আমাদের লাল অস্থিমজ্জা, তাই তো? অস্থিমজ্জা। আর একটা রয়েছে আমাদের কি? পিত অস্থিমজ্জা। এই লাল অস্থিমজ্জা কি করবে আমাদের? এই যে আরবিসি তৈরি বা রক্তকণিকা তৈরি কে করবে? লাল অস্থিমজ্জা করবে। আর যেটা আছে আমাদের পিত অস্থিমজ্জা, এটাই কি করবে? রাসায়নিক শক্তির আধার। আচ্ছা, এরপরে আছে আরবিসি তৈরি। মোটামুটি এইগুলোই জানতে হবে। আর কঙ্কাল তন্ত্রের কিছু বেসিক কাজ এখান থেকে আসতে পারে। কি কাজ? কঙ্কাল কি স্ট্রাকচার দান করছে না? তারপরে আমাদের কি করছে? কাঠামো গঠন করছে বিভিন্ন জিনিস থেকে। তারপর আমাদের আর কি কি করে? আমাদের চলাফেরা, অঙ্গ চালনা সবগুলোই কে করবে? কঙ্কাল তন্ত্র। এরপরে দেখো, কঙ্কালকে আমরা একটু ভাগ করব। কয় ভাগে ভাগ করতে পারি আমরা? মোটামুটি 2 ভাগে ভাগ করতে পারি। একটা কি? একটা রয়েছে আমাদের অক্ষীয় কঙ্কাল, আর একটা উপাঙ্গীয় কঙ্কাল, তাই তো? আমরা একটু দেখি, ছবি দেখি। ছবি দেখাটার দরকার এখানে। এই যে এই ছবিটা একটু দেখো তোমরা। আমরা কিভাবে ভাগ করছি আসলে? অক্ষীয় কঙ্কাল বলতে আমরা কি বুঝছি? এই যে অক্ষ বরাবর যারা আছে এদেরকে আমরা কি বলছি? অক্ষীয় কঙ্কাল। এই বাদে বাকি পার্ট এইখান থেকে শুরু করে এই যে 2 পাশে যারা আছে তাদেরকে আমরা কি বলছি? উপাঙ্গীয় কঙ্কাল, তাই তো? আচ্ছা, তাহলে অক্ষীয় কঙ্কাল কারা? অক্ষ বরাবর যারা আছে এরা হলো অক্ষীয় কঙ্কাল। তাহলে আমরা একটু লিখে ফেলি। তাহলে অক্ষীয় কঙ্কালের বার আমরা কয়টা পাবো? অক্ষীয় কঙ্কাল কয়টা পাই কেউ জানো? অক্ষীয় কঙ্কাল 3টা না, আসলে মোট অস্থি থাকে কয়টা? 80টা থাকে। আর উপাঙ্গীয়তে থাকে কয়টা তাইলে? তাইলে মোট কয়টা হলো? কি? 206। আচ্ছা, মোট হলো 206। কিন্তু ভ্রূণ অবস্থায় কয়টা ছিল? এটা কখন? এটা কখন? এটা লিখো পরিণত অবস্থায়। কিন্তু এইটাকে আমরা বলছি কি? শিশু অবস্থায় কয়টা ছিল? বা ভ্রূণীয় অবস্থায় 300টা ছিল, তাই তো? এটা একটু কারেক্ট করে নাও। এইখানে তোমার লাগবে হলো, এখন দেওয়া আছে যেটা 270টা। নতুন এই রিসেন্ট যে বইটা বেরোয়েছে ওখানে স্যার উল্লেখ করছে 270টা। তো যে কোনো একটা অপশন আসতে পারে, এটা বইটা একটু লিখে নাও। আচ্ছা, তাহলে অক্ষীয় কঙ্কাল নিয়ে আমরা শুরু করি পড়া। অক্ষীয় কঙ্কালের মধ্যে প্রথমে আমরা কি পাবো? প্রথমে পাবো করটিকা, তাই তো? করটি। আচ্ছা, করটির মধ্যে কয়টা ভাগ আছে? প্রথমে পাবো আমরা করটিকা।
করটিকে আমরা কোনটা বলছি দেখো, এই ছবিটা দেখো, এই যে পুরাটা মিলে আমরা কি বলছি, এইটাকে বলছি আমরা করটি, তাই তো। করটির মধ্যে আবার কি কি আছে, এই যে এইটাকে আমরা ভাগ করছি কি করটিকা হিসেবে, তাই তো। করটিকাকে আর কি বলা হয়, মাথার খুলি বলা হয়, কি মাথার খুলি। আচ্ছা, তাইলে করটির মধ্যে আমরা কি পাচ্ছি, করটিকা পাচ্ছি, যেটাকে কি বলছে মাথার খুলি। আচ্ছা, এরপরে আমরা কি পাচ্ছি, করটির মধ্যে মুখমণ্ডলীয় অস্থি পাই, মুখমণ্ডলীয় অস্থি। এরপরে কি পাই, কর্ণাস্থি পাই। আর এক্সট্রা একটা আছে, যেটা আবুল স্যার পরে কি বলছেন, এটা আসলে কঙ্কালতন্ত্রের মধ্যে পড়ে না, তাই তো। সেটার নাম কি, হাইওয়েড। আচ্ছা, তাহলে আমরা একটু ছবি দেখি। আচ্ছা, এখানে সার্চ দেওয়া আছে হিউম্যান স্কেলেটন, তাই তো। আচ্ছা, ওটা আসতে থাকুক, আমরা আর একটু পড়তে থাকি। দেখো, তাই কি কি বললাম, করটির মধ্যে তাহলে মোট কয়টা অস্থি নিয়ে গঠিত, করটি কয়টা, 29টা অস্থি নিয়ে গঠিত। আচ্ছা, এর মধ্যে আছে আমাদের করটিকা বা মাথার খুলি বলছি, যেটা কয়টা অস্থি নিয়ে গঠিত, 8টা অস্থি নিয়ে গঠিত, তাই তো। এরপরে বলছি আমরা মুখমণ্ডলীয় অস্থি, কয়টা অস্থি, 14টি। কর্ণাস্থি 6টি। কিভাবে, এক কানে 3টা করে, তাই তো। কি কি আছে কর্ণাস্থি, ম্যালিয়াস, এটা এগুলো লিখে নিও একবারে, বইতে কিন্তু ওইভাবে গুছায় দেওয়া নেই। ম্যালিয়াস, ইনকাস আর স্টেপিস। তাইলে তোমরা এখন বলো কোনটা কেমন দেখতে, বলতে পারবা। ম্যালিয়াসটা কেমন দেখতে, ম্যালিয়াসটা হলো আমাদের হ্যামার শেপড, হাতুড়ি আকৃতির। কি বললাম, এটা লিখে নিও কিন্তু, খুবই ইম্পর্টেন্ট। হ্যামার শেপড বা হাতুড়ি আকৃতির। ইনকাসটা কেমন দেখতে, এই যে ইনকাসের ন আছে না, এই ন দিয়ে মনে রাখবা, নেহাই। তা নেহাইটা আসলে কি, এটা ওই যে স্বর্ণকে যে পাত্রের উপর রেখে যে তোমার বাড়ি দেওয়া হয় না, স্বর্ণের আকার দেওয়া হয়, ওইটাকে বলি আমরা নেহাই। আর স্টেপিস কি বলছে, কেমন, ঘোড়ার জিনের পাদানির মতো, ওই যে ঘোড়ায় যেখানে পা দেয় না, ওইটারে বলে। তাইলে এখন বলো সব থেকে ছোট কোনটা, স্টেপিস। সব থেকে ক্ষুদ্রতম অস্থি, সব থেকে ছোট তাইলে কোনটা, এটা কিন্তু লিখে নিও, সাথে ওইখানে লিখে নিও, খুব ইম্পর্টেন্ট করছেন। এরপরে আছে আমাদের হাইওয়েড। আচ্ছা, আসছে। তাইলে দেখো, আমরা অস্থি নিয়ে একটু জানি। প্রথমে সামনে যেটা আছে ফ্রন্টাল, তাহলে ফ্রন্টালকে আমরা কি বলবো, তাহলে প্রথমে আমরা করটিকার মধ্যে গেলাম, প্রথমে আমরা কি পাইলাম, ফ্রন্টাল পাইলাম। এই ফ্রন্টাল নিয়ে আমাদের কি জানতে হবে, তাইলে ফ্রন্টালটা হলো তোমার করটিকার সব থেকে বড় অস্থি। কি বললাম, করটিকার সব থেকে বড় অস্থি কোনটা, ফ্রন্টাল, এটা লিখে নিও। এরপরে আছে দেখো, ফ্রন্টালটা হলো আমাদের সামনে না, মানে কি চাঁদির অস্থি, কপাল গঠনকারী অস্থি। কি বললাম, চাঁদির অস্থি বা ললাট বা কপাল গঠনকারী অস্থি। কি বললাম, চাঁদির অস্থি বা ললাট বা কপাল গঠনকারী অস্থি। আরেকটা কেমন, আসো আসো, আরেকটা কেমন, আচ্ছা,
আরেকটা কি বললাম আমরা, করটিকার সবথেকে বড় অস্থি কোনটা, ফ্রন্টাল। করটিকার সবথেকে বড় অস্থি। আচ্ছা, ফ্রন্টালের পরে আমরা যদি এক পাশ থেকে দেখি, দেখো এই যে এই একটা প্যারাইটাল আর এই পাশে আরেকটা প্যারাইটাল, তাই তো। এরপরে আমরা কি পাইলাম তাইলে, প্যারাইটাল। কানের পাশে দেখো টেম্পোরাল। কানের পাশে কি বললাম, টেম্পোরাল। এটা আসলে তোমার একটা মেডিকেল টার্ম, বুঝছো। টেম্পোরাল মানেই কান সম্পর্কিত বোঝায়, অপটিক মানেই চোখ সম্পর্কিত বোঝায়, এটা মাথায় রাখতে হবে। সবার পেছনে যদি আমরা দেখি অক্সিপিটাল। আচ্ছা, তাহলে লিখে ফেলো কি কি আছে, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল পাইলাম। আচ্ছা, তো এই অক্সিপিটালের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা এখানে হয়তো দেখা যাবে না, যে অল্প অল্প দেখা যাচ্ছে, দেখছো এই যে একটা ছিদ্র দেখতে পাচ্ছ না, এইটাকে আমরা কি বলি, ফোরামেন ম্যাগনাম বলি। তাইলে ফোরামেন ম্যাগনাম কোথায় থাকে, অক্সিপিটাল। ফোরামেন ম্যাগনাম। তাহলে বলো, মুখে বলো এবং লিখে ফেলো কি বললাম। তাইলে অক্সিপিটালে কি থাকবে, ফোরামেন ম্যাগনাম থাকবে। আচ্ছা, তাহলে আমাদের হলো মোট 4টা, তাই তো। আচ্ছা, এরপরে আমরা কি পাবো, স্ফেনয়েড পাবো। কি পাবো, স্ফেনয়েড পাবো। আরেকটা পাবো আমরা ইথময়েড। এই দুইটা আসলে তোমার বেজ অফ দ্য স্কাল ছাড়া দেখা যাবে না, ওটা আমার ছবি আছে পরে দেখাচ্ছি। এরপরে আমরা জানবো তাহলে কি কি থাকে একটু দেখো, ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এমথয়েড। তো এর মধ্যে যে জিনিসটা লাগে, তোমরা কি এখানে খেয়াল করছো, 2টা করে ছিল, দেখছো। এই দেখো প্যারাইটালটা কোন ছিল, 2 পাশে ছিল, তাই তো, প্যারাইটাল। আচ্ছা, এই পাশে একটা ছিল আর এই যে ওই পাশে ছিল আরেকটা। আচ্ছা, এখান থেকে দেখতে হবে, দেখো প্যারাইটাল 2টা ছিল আর কান যেহেতু 2টা, তার মানে এখানে টেম্পোরাল কয়টা হবে, 2টা। তাহলে 2টা করে পাবো কি কি, একটা হলো প্যারাইটাল আর একটা টেম্পোরাল। তাহলে এখানে যে কোশ্চেনটা তোমার আসবে, করটিকার জোড়স্থি কোনটি, করটিকার জোড়স্থি 9 কোনটি, বুঝছো। এটা কি তোমরা চাইলে সূত্র দিয়ে মনে রাখতে পারো, পিটি। পিটি হলো 2টি বা টুম্পার পা 2টি, যেভাবে মনে রাখতে পারো তোমাদের ইচ্ছা। আচ্ছা, এখান থেকে এই বোনসগুলো আমি সবসময় বলি কি, এগুলো মুখস্থ করতে হয়, বুঝছো। এগুলো আসলে সূত্র দিয়ে না পড়াই ভালো, কারণ অনেক সময় ভুল হয়ে যায়। তারপরেও যদি কারো মনে রাখতে অসুবিধা হয়, কি দিয়ে মনে রাখবা, ফসফেট দিয়ে মনে রাখবা, ফসফেট। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে, কয় ধরনের অস্থি, কয়টি অস্থি। কয় ধরনের যদি বলি 6 ধরনের, আর কয়টি যদি বলি 8টি। আচ্ছা, এরপরে আসি আমরা, হ্যাঁ কোশ্চেন করবো এটার পরেই। এরপরে আমরা আসবে কি, মুখমণ্ডলীয় অস্থি, তাই তো। তাইলে বলো, তোমাদের লেকচার শিটে একটা কোশ্চেন ছিল, ডানার মতো দেখতে কোন অস্থি, ডানা বা প্রজাপতির মতো দেখতে, স্ফেনয়েড ছিল। আচ্ছা, স্ফেনয়েড ছিল, আমি ছবি দেখাই, এটা আসলে এই 2টা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, আরেকটা কোশ্চেন তাহলে লাগবে, স্ফেনয়েডে একটা গ্রন্থি থাকে, জানো কি, পিটুইটারি গ্রন্থি থাকে, খুবই ভালো। এই যে আমরা যদি দেখি, এই হলো তোমার স্ফেনয়েডটা, তাই তো। কেমন দেখতে এটা, ডানার মতো, বাদুড় বা প্রজাপতির ডানার মতো দেখতে। এটা এইখানে আমরা দেখি, এই দেখো এই পার্টটা, বুঝতে পারছো। এই যে এই পার্টটা হলো তোমার স্ফেনয়েড। আর এমথয়েডটা কোনটা, এই যে এর উপরে যেটা থাকে, এটা আসলে আমাদের বেজ অফ দ্য স্কাল ছাড়া বোঝা যায় না। তাহলে এই 2টা জিনিস আমরা জানলাম। এই যে এইখানে এই জায়গাটাই আমাদের কি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে। পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলা হয় বলো তো, পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বা গ্রন্থির রাজা। কি বললাম, মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থির রাজা। একটু লিখে নাও, এটা খুবই ইম্পর্টেন্ট।
পিটুইটারি গ্ল্যান্ডকে কি বললাম? মাস্টার গ্ল্যান্ড বা গ্রন্থির রাজা। আচ্ছা, পিটুইটারি গ্ল্যান্ডটা আবার আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সব থেকে ছোট গ্রন্থি কিন্তু এটা। মাস্টার গ্ল্যান্ড হইলে কি সব থেকে ছোট গ্রন্থি। আচ্ছা, তাহলে এইটুকু আমরা জানলাম। এরপরে আমরা জানবো কোনটা? তাহলে দেখো, মুখমণ্ডলীয় অস্থিতে আমরা ছিলাম। মুখমণ্ডলীয় অস্থি আসলে ওইভাবে দেখা যায় না, এই কারণে ওটা আমরা দেখাবো না, আমরা ডিরেক্ট পড়ে ফেলবো। আচ্ছা, মুখমণ্ডলীয় অস্থি। মুখমণ্ডলীয় অস্থির মধ্যে তাহলে আমরা কি কি পাবো? প্রথমে পাবো আমরা ম্যাক্সিলা। তারপরে কি পাবো? ম্যাক্সিলাটা কি আমাদের ঊর্ধ্বচল বলি। ম্যাক্সিলা তাহলে পাশে লিখে রাখো, ঊর্ধ্বচল। এরপরে পাই আমরা কোনটা? ম্যান্ডিবল পাই। এই ম্যান্ডিবলটা কি তাইলে? নিম্নচল। আচ্ছা, ম্যাক্সিলাকে তো আমরা ভাগ করতে পারি, তাই তো? ম্যান্ডিবল কি পারি ভাগ করতে? ম্যান্ডিবল কিন্তু ভাগ করা যায় না, ম্যান্ডিবল একটাই থাকে। আচ্ছা, এরপরে রয়েছে নেজাল। নাকে আমরা যেটা পাবো এটাকে কি বলবো? নেজাল বলবো। কি বলবো? নেজাল। আচ্ছা, এই যে আমার যে এখানে একটা প্রমিনেন্ট জায়গা দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো? জাইগোম্যাটিক। লেখো, জাইগোম্যাটিক। আচ্ছা, এরপরে নাকের নিচে যেটা থাকবে ইনফিরিয়র নিচে, তাহলে আমরা কি বলবো? ইনফিরিয়র নেজাল কঙ্কা। কি বলবো? ইনফিরিয়র নেজাল কঙ্কা। আচ্ছা, তাহলে কি কি বললাম? ম্যাক্সিলা, ম্যান্ডিবল, নেজাল, জাইগোম্যাটিক, ইনফিরিয়র নেজাল কঙ্কা। আর কি আছে? ভোমার আছে। কি? ভোমার। আর সর্বশেষ যেটা আমরা পাবো সেটা আমরা কি বলবো? প্যালেটাইন। প্যালেট বলতে কি বোঝায় বলো তো তোমরা? প্যালেট বলতে আমরা কি বুঝি? তালু বুঝি। সফট প্যালেট, হার্ড প্যালেট, তাই তো? আচ্ছা, তাইলে সর্বশেষ কি পাবো? প্যালেটাইন। ঠিক সেম ভাবে আমরা যখন করটিকার মধ্যে পড়ছিলাম তখন আমরা কি পাইছিলাম? মোটামুটি সবাই বিজোড় অস্থি, তাই তো? দুইটা পাইছিলাম জোড় অস্থি, এখানেই ব্যতিক্রম। এখানে কি হবে? মোটামুটি সবাই কি পাবো? আমরা কি পাবো? সবাই জোড় পাবো। তাইলে বিজোড় কারা আছে? এই আমরা কি বললাম? ম্যান্ডিবলকে আমরা ভাঙতে পারি না, তার মানে একটা থাকবে। আর কে? না না, ল্যাক্রিমা। আচ্ছা, ল্যাক্রিমাল লেখা হয়নি। আচ্ছা, সরি সরি, ল্যাক্রিমাল। আচ্ছা, তাইলে আমাদের সিঙ্গেল অস্থি কারা ছিল? সিঙ্গেল কারা কারা বললাম? একটা হলো ম্যান্ডিবল আর একটা ভোমার। এই দুইটা হলো আমাদের সিঙ্গেল অস্থি, এটা হলো সিঙ্গেল। তাহলে এটা একটু লিখে নাও। তাহলে এখানে কয়টা পাইলাম আমরা? আমরা পাইলাম 14টা, তাই তো? আর সর্বশেষ যেটা আছে কি? হাইওয়েড অস্থি, তাই তো? আচ্ছা, হাইওয়েড অস্থি। তাইলে এখান থেকে আরেকটা জিনিস লাগবে। আমরা যদি বলি করোটির সব থেকে বড় অস্থি ম্যান্ডিবল বলবো। কি বলবো? করোটির সব থেকে বড় অস্থি ম্যান্ডিবল। আরেকটা কথা, একমাত্র নরনক্ষম অস্থি, করোটির একমাত্র নরনক্ষম অস্থি কি? ম্যান্ডিবল। এই ম্যান্ডিবল দেখো তুমি, আমি যখন কথা বলছি কি নড়তেছে? আমার ম্যান্ডিবল নড়তেছে কিন্তু, তাই তো? ম্যাক্সিলা বা অন্য কিছু কিন্তু নড়ে না। তাহলে এটা মাথায় রাখতে হবে। দুইটা জিনিস লিখে রাখো। তাহলে কি বললাম আমরা? সব থেকে বড় অস্থি বললাম, আরেকটা কি বলছি? একমাত্র নরনক্ষম অস্থি। আচ্ছা, এটা তাহলে ক্লিয়ার? এখানে আর ঝামেলা আছে? সর্বশেষ যেটা আমরা পড়ব হাইওয়েড। হাইওয়েড, হাইওয়েড কয়টি থাকে? হাইওয়েড থাকে একটি। এবং তাহলে হাইওয়েড থেকে যে জিনিসটা জানা লাগবে, হাইওয়েডের সাথে কারো রিলেশন নাই, কোনো বোনসের রিলেশন নাই। কার সাথে? হাইওয়েড, একমাত্র বোনস যার সাথে কারো রিলেশন নাই। এটা একটু লিখে রাখো। আচ্ছা, হাইওয়েডটা আমি হ্যাঁ ম্যান্ডিবল হবে, ম্যান্ডিবল। তুমি যদি দাও তাইলে সেক্ষেত্রে আলাদা। আচ্ছা, আমরা একটা ছবি দেখি এখানে। হাইওয়েড বোন দেখো,
এই যে হায়োয়েড বোনস, এটা দেখো এর সাথে দেখালে অনেক ভালো হতো যদিও নাই। এই হায়োয়েড বোনসের ক্ষেত্রে যে জিনিসটা তোমার মনে হয় ছিল, কর্ণুয়া থাকে। কর্ণুয়া বলতে আমরা কি বোঝাই বলো তো? কর্ণুয়া বলতে কি বোঝাই? হায়োয়েড বোনসে কর্ণুয়া পাইছিলাম, তাই তো? কর্ণুয়া বলতে কি বোঝাই? কর্ণুয়া বলতে বোঝাই আমরা কাটা। এই দেখো ছবিটা একটু দেখো, এই দেখো এই কাটা দেখছো, 4টা কাটা। তাহলে হায়োয়েড বোনসে কাটা থাকে কয়টা? 4টা কাটা পাই। কর্ণুয়া পাই 2 জোড়া, 4টি। আরেকটা কি বললাম? হায়োয়েড বোনসটা কি? হায়োয়েড বোনসটা কি? যার সাথে কারো কোনো রিলেশন নাই, একমাত্র বোনস। আচ্ছা, তাহলে এই 2টা লাগবে কাটা। তাহলে বলো কর্ণুয়া থাকে আর কোথায়? আরেকটা জায়গায় আমরা কর্ণুয়া পাই। এটা তোমাদের করতে নিয়েছিল, তোমরা বলছিলে ভুল মনে হয়, 88 নাম্বার না কত নাম্বার? ওটা আসলে ভুল না, স্যাক্রামে কর্ণুয়া থাকে। এটা আমরা দেখাবো, ওটাকে বলে স্যাক্রাল কর্ণুয়া। তাহলে ওটা মাথায় রাখো, পরে দেখাবো স্যাক্রাম। তাইলে এখন আমারে বলো, তাইলে তোমরা বলবা মাথার খুলির অস্থি কয়টি? এ ছেলেরা কোনো কথা বলে না কেন? ছেলেরা কোনো কথাই বলে না। কয়টা? মাথার খুলির অস্থি বললাম কিন্তু, মাথার খুলির অস্থি 8টি। আচ্ছা, এটা মাথায় রাখতে হবে। তাইলে এটা বলতে পারে মাথার খুলির অস্থি, এটা কিন্তু একটা মেডিকেল কোশ্চেন আসছিল এখান থেকে। আপাতত তাহলে আমাদের আর পড়ার নাই। আর একমাত্র বোনস যার সাথে কারো কোনো রিলেশন নাই কে? হায়োয়েড বোনস। একমাত্র নরমক্ষম অস্থি কোনটা? ম্যান্ডিবল। ছেলেরা কথা বলো। কঙ্কালতন্ত্রের একটা বেসিক জিনিস আমরা সেরে আসছি, একটু দেখি। তাহলে পার্টস কি কি থাকে? কি কি পার্টস থাকে? প্রথমে কি পাবো আমরা? অস্থি, তাই তো? প্রথমে কি পাবো? অস্থি পাবো। অস্থির পরে কি পাবো? তরুণাস্থি পাবো। সবাই লিখে নিও এটা, অস্থি পাবো, তরুণাস্থি পাবো। এরপরে কি পাবো? লিগামেন্ট পাবো। আচ্ছা, আর কি পাইতে পারি? টেন্ডন পাবো। টেন্ডনের অপর নাম কেউ বলতে পারবা? টেন্ডনের অপর নাম কি? কন্ডোরা। ভেরি গুড। টেন্ডনের অপর নাম কি? কন্ডোরা। আর সর্বশেষ কি পাবো আমরা? সর্বশেষ কি পাবো? অস্থি সন্ধি। অস্থি সন্ধি বলতে কি বোঝায় আমরা? অস্থির সন্ধি, 2টা অস্থির মিলিত স্থল, তাই তো? আচ্ছা, তো এখানে তোমাদের যে কথাটা, যে জিনিসটা আসবে, একটা হলো তোমার অস্থির সাথে অস্থি। এটা লিখে নিও, খুবই ইম্পর্টেন্ট কিন্তু। অস্থির সাথে অস্থি, আর একটা কি রয়েছে? অস্থির সাথে পেশি, তাই তো? অস্থির সাথে পেশি। আচ্ছা, অস্থির সাথে অস্থি সংযোগ কে করবে আর কি করবে? আচ্ছা, অস্থির সাথে পেশি তাইলে কি? টেন্ডন। আর অস্থির সাথে অস্থি লিগামেন্ট। তাহলে এটা কিভাবে মনে রাখতে পারো? যদি মনে না থাকে তাহলে এইভাবে লিখতে পারো, ওলি অপটু, অস্থি পেশি টেন্ডন, আর অস্থি অস্থি লিগামেন্ট। এইভাবে লিখে রাখতে পারো যদি মনে না থাকে। আচ্ছা, এখানের পড়া মোটামুটি শেষ। এরপরে তাহলে আমরা কোথায় যাব? দেখো এত দূর মোটামুটি চলে আসছে। এখানে তোমাদের একটা কোশ্চেন ছিল, কেউ কোশ্চেনটা করোনি, ভাবছিলাম করবা। ফন্টানালি বলে একটা কথা ছিল না তোমাদের ইসে? ফন্টানালি, ফন্টানেল, ওটা ফন্টানালি বলে ইংরেজিতে আর কি। ফন্টানালিটা কি আসলে? এই যে দেখতে পাচ্ছ সংযোগস্থল, অনেকগুলো বোনস যেখানে মিলিত হচ্ছে না, এদিকে ফ্রন্টাল আছে, এদিকে প্যারাইটাল, টেম্পোরাল। তাহলে তো কি সবগুলো একসাথে মিলিত হবে না, আমরা কি আলাদা আলাদা অস্থি বলছি না? তাহলে এই যে সন্ধিস্থল, এই জায়গাটা বাচ্চাদের ক্ষেত্রে থাকে অপরিণত, এই জায়গাটা থাকে ফাঁকা। ইভেন তুমি যদি ওইখানে হাত দাও তাহলে বুঝতেও পারবা। এবং ওই জায়গা দিয়ে তোমার ইনফ্যান্টিসাইড করা হয়, মানে বাচ্চাদের মারা হয়, বুঝছো? তো ওই জায়গাটাকে কি বলে? ফন্টানেল। তাহলে ফন্টানেল কার পার্ট? এটা করটিকার পার্ট, বুঝছো? আর এদের যে সন্ধি, এই যে সন্ধিগুলো হলো তোমার ফ্রন্টালের সাথে প্যারাইটাল, প্যারাইটালের সাথে টেম্পোরাল, এইগুলোকে আমরা কি সন্ধি বলি? সূচার সন্ধি। আচ্ছা, এটা একটু লিখে নিও। এখান থেকে আপাতত আমাদের পড়ানো শেষ। মেরুদণ্ড পড়বো।
তাই তো? মেরুদণ্ড, মানুষের মেরুদণ্ড কেমন? বাঁকা, তাই তো? আসলেই কিন্তু বাঁকা, কিন্তু বলে না তোর মেরুদণ্ড বাঁকা, আসলেই বাঁকা। মেরুদণ্ড যা সোজা হয় তারে আমরা কি বলি জানো? লর্ডোসিস, লর্ডের মতো, বুঝছো? ওটা একটা রোগ, ওটা ভালো জিনিস না। আচ্ছা, মেরুদণ্ড নিয়ে যদি আমরা পড়ি, কোথা থেকে কোন পর্যন্ত আছে? অ্যাটলাস থেকে কককিক্স পর্যন্ত, তাই তো? সর্বশেষ কি পাইলাম? স্যাক্রাম, তারপর কককিক্স। অ্যাটলাস থেকে কককিক্স পর্যন্ত। তো মেরুদণ্ডের কয়েকটা নাম আছে, আমরা একটু জেনে নেই। মেরুদণ্ডকে আমরা কি বলছি? মেরুদণ্ডকে আমরা কি কি বলি বলো তো, লিখে ফেলি। মেরুদণ্ড কি কি নামে ডাকছি? শির দ্বারা বলছি, শির দ্বারা। আর কি বলতে পারি? স্পাইনও বলতে পারি। আচ্ছা, আর স্পাইন, স্পাইনাল কলাম বলতে পারি, স্পাইনাল কলাম। কয়টা নিয়ে গঠিত? 33টা অনিয়ত অস্থিখণ্ড নিয়ে গঠিত, তাই না? পরে 26টা হইলো, তাই তো? গঠিত স্পাইনাল, ওই যে বাচ্চাকালে ছিল 33টা। 33টা মানে কি? বাচ্চাকালে ছিল 33টা।
জন্য আমরা কি বলছি ইন্টার, মানে শেষ একটা জিনিস দেখো, তাহলে তিনটা জিনিস পাইলাম, এটা লিখে রাখো, ভার্টিব্রাল ফ্রমেন, ইন্টার ভার্টিব্রাল ফ্রমেন, ভার্টিব্রাল ক্যানেল। তাহলে এখানে যে জিনিসটা লাগবে, সিঙ্গেল একটা ভার্টিব্রা যদি হয় তাহলে এখানে আমাদের কি যাবে, সিঙ্গেল একটা ভার্টিব্রা দিয়ে কি পাস করতে পারে সর্বোচ্চ, এটা লিখে রাখো, লিখে রাখবা হলো স্পাইনাল নার্ভ, সিঙ্গেল একটা নার্ভ যাবে, কি বললাম স্পাইনাল নার্ভ, একটা সিঙ্গেল নার্ভকে আমরা বলছি স্পাইনাল নার্ভ, আর এর সাথে কিছু রক্তনালী যাইতে পারে, কি যাইতে পারে, রক্তনালী, এটা লিখে রাখো। তাহলে যদি আমাদের বলে অনলি ভার্টিব্রাল ফ্রমেন বলে তাহলে কি বলবো, স্পাইনাল নার্ভ, সিঙ্গেল একটা নার্ভ যাবে আর রক্তনালী যাবে। এক্ষেত্রে আমরা যদি বলি কোনটা, পেডিকল, পেডিকল, এই যে বডি আর এদিকে আছে আমাদের এই যে ট্রান্সভার্স প্রসেস, এইটার মধ্যবর্তী জায়গাকে আমরা কি বলছি, পেডিকল বলছি। ঠিক সেম ভাবে ট্রান্সভার্স প্রসেস আর স্পাইনাল প্রসেস, এটার মধ্যবর্তী যে জায়গা এখানে আমরা কি বলছি, ল্যামিনা বলছি। আচ্ছা, এটা লিখছো সবাই? এখন তাইলে বলো আমারে, এইটা যদি আমাদের স্পাইনাল ভার্টিব্রাল ক্যানেল যদি হইতো তাইলে এখান থেকে কি পাস করতো, পুরা ক্যানেলটা যদি হইতো তাহলে কি পাস করতো, সুষমা কাণ্ড, স্পাইনাল কর্ড, স্পাইনাল নার্ভগুলো মিলিত হয়ে কি তৈরি করবে, স্পাইনাল কর্ড। এটা কিন্তু লিখে রাখবে, বুঝছো, আমি এখানে লিখে দিলাম না, কি পাস করবে, স্পাইনাল কর্ড। এখন যদি স্পাইনাল কর্ড যায় তাইলে এর সাথে আর কি যাইতে পারে, কারো ধারণা? রক্তনালী তো যাবে, আর স্পাইনাল কর্ড কি একা একা যায়, ওর গায়ে কিছু থাকে না, ওর পোশাক কি, ওর পোশাকের নাম কি, স্পাইনাল কর্ডের পোশাক কি, ওর আবরণটার নাম কি, মেনেনজেস, মেনেনজেস সহ স্পাইনাল কর্ড, বুঝতে পারছো কি বললাম, এটা লিখে রাখো, মেনেনজেস সহ যাবে, কিন্তু কিন্তু একটা স্পাইনাল নার্ভের আবরণকে আমরা কি মেনেনজেস বলবো, বলবো না। তার মানে যখন ভার্টিব্রাল কানেল হচ্ছে তখন আমরা কি বলছি, পুরা স্পাইনাল কর্ড যাচ্ছে সাথে মেনেনজেস, আর রক্তনালী তো ফ্রি সবার জন্য, তাই তো? এটুকু বুঝতে পারছো সবাই? তুমি বুঝতে পারছো? বুঝাইতে পারছি কিছু? হ্যাঁ, ঠিক আছে বস, বস গতদিন বুঝিনি, জিজ্ঞেস করবো প্যারা নেই। এরপর আমরা কোথায় যেতে পারি, এই যে জিনিসটা বলছিলাম এটা তাহলে ক্লিয়ার হয়ে গেল, ক্লিয়ার? এটা কি বলছিলাম, 7 12 5 5 4, সাথে লম্বা ছেলেটা কে, সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাম, ককিক্স। প্রত্যেকটা নিয়ে আমরা এখনই পড়বো, পরে না, প্রত্যেকটা নিয়ে এখনই পড়ে ফেলবো। সার্ভাইকালটা আমি খুঁজে পাইনি সেভাবে ভালো ছবি, এ কারণে আমরা এখান থেকেই পড়াবো। প্রথমে সার্ভাইকাল, প্রথম সার্ভাইকাল ভার্টিব্রার নাম কি, ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রাকে আমরা বলছি অ্যাটলাস, তাই তো? অ্যাটলাসের কিছু অ্যাটিপিক্যাল ফিচার আছে, এটা টিপিক্যাল ভার্টিব্রা না। টিপিক্যাল ভার্টিব্রা কোনগুলো, সবাই দেখতে একরকম, তাদেরকে বলে আমরা টিপিক্যাল ভার্টিব্রা। দেখো একটা ভার্টিব্রার ক্ষেত্রে প্রথমে যে জিনিসটা বলছিলাম সেটাই নাই, তাইলে কি প্রথম শুরুতেই গলত না, কি নাই, তাইলে এর বডি কোথায়, চাচা বডি কোথায়, তাহলে একটা জিনিস কি, বডি নাই, বডি নাই। এই বডি না থাকার কারণে দেখো এই ফোরামেনটা কি অনেক বড় না, তাহলে কি লিখবা, প্রথমে লিখবা বডি নাই, তারপর লিখবা ভার্টিব্রাল ফোরামেন বড়, তাই তো? ভার্টিব্রাল ফোরামেনটা কি বললাম, বড় হবে। আচ্ছা, এরপরে দেখো আর কি দেখতে হচ্ছে আমার, জানো তো এখানে আর কি ল্যাকিংস আছে, দেখো দেখলেই বুঝতে পারবা আর কি ল্যাকিংস আছে, বলো। স্পাইনাল প্রসেস হয়, তাই তো? স্পাইনাল প্রসেসও নাই, তাহলে আরেকটা ল্যাকিংস কি, স্পাইনাল প্রসেস নাই। আচ্ছা, একটা জিনিস বললাম, এরপর দেখো এদের কিন্তু ট্রান্সভার্স প্রসেস আছে, কিন্তু ছোট হলেও আছে, তাই তো? আছে, আমরা না বলতে পারতেছি না। সর্বশেষ যে জিনিসটা এখানে লাগে সবার ক্ষেত্রে, এটা লিখে রাখো, সার্ভাইকাল ভার্টিব্রার একটা বিশেষ বৈশিষ্ট্য কি, সার্ভাইকাল ভার্টিব্রার একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই যে ট্রান্সভার্স প্রসেসটা দেখতে পাচ্ছ না,
এর আগে একটা জিনিস লক্ষ্য করো, এই যে ফোরামেন আছে, এটাকে আমরা কি বলবো? না না, এটা ইন্টারভার্টিব্রাল ফোরামেন না তো, এই যে এইটা তো ইন্টারভার্টিব্রাল, দুইটা ভার্টিব্রা যোগ করলে এটাকে আমরা কি বলবো? ট্রান্সভার্স ফোরামেন। কি বলবো? ট্রান্সভার্স ফোরামেন বা ফোরামেন ট্রান্সভার্সালিস। এটা একটু লিখে ফেলো, এটা লিখে ফেলবা যে শুধুমাত্র এদের বৈশিষ্ট্য, শুধুমাত্র এই যে সার্ভাইকাল ভার্টিব্রার বৈশিষ্ট্য কি? ট্রান্সভার্স ফোরামেন। এটা লিখে ফেলো, খুবই ইম্পর্টেন্ট কিন্তু, আর কারণ নাই কিন্তু এটা। হ্যাঁ হ্যাঁ লিখে দিচ্ছি, সমস্যা নেই। শুধুমাত্র সার্ভাইকাল ভার্টিব্রার বৈশিষ্ট্য কি? ট্রান্সভার্স ফোরামেন। লিখে ফেলো, অনলি সার্ভাইকালে থাকবে, সার্ভাইকাল। আচ্ছা, তাহলে অনলি সার্ভাইকালে থাকবে। আচ্ছা, তাহলে আমরা ভার্টিব্রাল কলাম দিয়ে কি যাই বলছিলাম? কলাম দিয়ে কি যাবে? সরি, ভার্টিব্রাল ক্যানাল দিয়ে কি যাবে? স্পাইনাল কর্ড যাবে, সাথে মেরেঞ্জেস যাবে, আর রক্তনালী যাবে। আর যদি আমরা অনলি ভার্টিব্রাল ফোরামেন বলি তাহলে কি বলবো? ভার্টিব্রাল ফোরামেন বললে তখন কি বলবো? অনলি ফোরামেন। সিঙ্গেল একটা নার্ভ যাবে, শুধু স্পাইনাল নার্ভ সাথে রক্তনালী। আচ্ছা, এখান থেকে বললাম ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা। এটা দেখতে কেমন দেখো, এই ফোরামেনটা অনেক বড় হয়, তুমি আংটি হিসেবে ইউজ করতে পারবে না? তাহলে আমরা কি বলবো? আংটির মতো দেখতে। কেমন দেখতে? আংটির মতো। এটাও লিখে রাখো, এটা ইম্পর্টেন্ট। দেখতে কেমন? আংটির মতো। আচ্ছা, সেকেন্ড সার্ভাইকাল ভার্টিব্রা, আমার একটা ভালো ছবি আছে এখানে। এই যে তোমরা যে ফোরামেনের কথা বলছিলাম না, এটা কি কোন বোনস বলো তো? ফোরামেন আছে, তাইলে বলো কোন বোনস এটা? অক্সিপিটাল বোনস, তাই তো? আচ্ছা, তাহলে অক্সিপিটাল বোনের যে ফোরামেন, এটাকে আমরা কি বলবো? ফোরামেন ম্যাগনাম। আচ্ছা, এর আগে একটা বোনস আছে দেখো, এটা কি? এটা কি বোনস বলো তো? এটা কি বলে? এটা ফ্রন্টাল। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ না, প্রমিনেন্ট, এই যে এই জায়গাটা, এখানে কি বলে? এটার একটা নাম আছে গ্লাবেলা। মেয়েরা
কি বলছিলাম? হ্যাঁ, একটা পাচ্ছে আমাদের কি দেহ পাচ্ছে না, আর তারপরে দুইটা প্রসেস পাচ্ছে। কি কি ক দিয়ে কি ছিল বলো? একটা হলো কন্ডাইলয়েড আর একটা করোনয়েড, এই তো পারছো। আর এরপরে বলো তাইলে একমাত্র অস্থি যার সাথে কারো কোনো মিলন নাই, কারো সংযোগ নাই, হাইওয়েট। এই তো বস পারে, কিন্তু পড়াশোনা করতেছে। আচ্ছা তাইলে এরপরে বলো, হ্যাঁ কশেরোকা নিয়ে ধরি। তাহলে বলো বৃক্ষ আকৃতির দেখতে কে? বৃক্ষ আকৃতির লাম্বার। আচ্ছা এরপরে বলো, না পারতেছে মোটামুটি। লাম্বার বললা, তাহলে লাম্বারের বৈশিষ্ট্য কি? দুইটা জিনিস থাকবে, কি কি সবাই বলো। আচ্ছা ম্যাক্স লম্বা, তাই তো? তাহলে ওডোনটয়েড প্রসেস কার থাকবে? এক্সিসেস থাকবে, ভালো কথা। তারপরে বলো স্পাইনাল প্রসেস দ্বিখণ্ডিত কাদের? কাদের? 2 থেকে 6 কাদের? আচ্ছা থোরাসিক বলতে হবে কিন্তু, অনলি থোরাসিকের বৈশিষ্ট্য। ট্রান্সভার্স ফ্রমেন কাদের থাকবে? কাদের বৈশিষ্ট্য ট্রান্সভার্স ফ্রমেন? সার্ভাইকালের বৈশিষ্ট্য, তো পারছে। এরপরে বলো আর কি ধরবো? সপ্তমের নাম কি? সপ্তম সার্ভাইকাল ভার্টিব্রা। সপ্তম না না, ওঠা না তো। সপ্তমটা কি বলছি আমরা? ভার্টিব্রা প্রমিনেন্স বলছি। আচ্ছা তাহলে বলো পেডিকল আর ল্যামিনাটা বুঝাই দাও তো কেউ। পেডিকল ল্যামিনা কাকে বলছি? নাইম শুরু হয়েছে? ও আচ্ছা, পেডিকল আর ল্যামিনা কাদের বলছি? পেডিকল কাকে বলছি? বডি থেকে ট্রান্সভার্স প্রসেসের মধ্যবর্তী, এটাকে আমরা কি বলছি? পেডিকল বলছি। ট্রান্সভার্স প্রসেস থেকে স্পাইনাস প্রসেস কি বলছি? ল্যামিনা বলছি। আচ্ছা ঠিক আছে, এরপরে তাহলে পড়াই ফিরে যাই। এ পর্যন্ত কারো কোনো ঝামেলা আছে? বুঝতে পারেনি এমন কিছু? রিপিট করব? কোনোটাই ঝামেলা? তাহলে রিপিট করব, যে কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। এই তো ঝুঁকির মুখে তো আমি হুট করে শহীদ টহীদ হয়ে গেলে দেখিস। আচ্ছা এরপর দেখো একটা পার্ট আমরা বাদ দিয়েছিলাম, এই যে একটা উপরে একটা জায়গা উঁচু জায়গা, নিচে একটা উঁচু জায়গা। আমরা কি বলছিলাম? উঁচু জায়গাকে কি বলছিলাম বলো? টিউবারকল বলছিলাম। তো উপরে যেটা আছে এটাকে আমরা বলবো বড় টিউবারকল বা গ্রেটার টিউবারকল বলবো। কি বলবো? বড় টিউবারকল। একটু লিখে রাখো। এরপরে নিচে যেটা আছে তাইলে এটাকে আমরা কি বলবো? ছোট টিউবারকল বা স্মল বা লেজার। আচ্ছা এটা পড়া শেষ আমাদের, এখানে আর কিছু নাই আসলে। এরপরে আমরা কি পাইলাম? এটা হিউরাসের পরে কি পার্ট পাই? রেডিয়াস। রেডিয়াস নিয়ে আসলে কোনো পড়াশোনা নাই। রেডিয়াসের ক্ষেত্রে যে জিনিসটা জানা লাগবে দেখো, নিচেই এইখানে একটু উঁচু জায়গা আছে, এটাকে আমরা কি বলবো? কি বলি বলো তো? স্টাইলয়েড প্রসেস বলি। কি বলি? স্টাইলয়েড প্রসেস বলি। কি বলি একটু লিখে রাখো। রেডিয়াসে কি থাকবে তাইলে? প্রসেস, স্টাইলয়েড প্রসেস। এখন তাইলে বলো রেডিয়াস আর আলনার মধ্যে ভেতরে থাকবে কে আর বাইরে কে থাকবে? কে? সাবাস, ঘরের ভেতরে কি থাকে? আলনা থাকে। ঘরের ভেতরে থাকে আলনা। তাইলে আমরা কিভাবে মনে রাখবো? আলনা থাকে ঘরের ভেতরে। দুইটা বোনস যদি একসাথে করি তাহলে চিনতে পারবা কোনটা রেডিয়াস কোনটা আলনা? এমনি তুমি দেখলে চিনতে পারবা, কারণ এই রেডিয়াসটা একটু বড় হবে, বুঝছো? আর এখন যদি বলি অন্যভাবে চিনতে, তাইলে কিভাবে চিনবা? এই যে সাপের মাথার মতো অংশ, কি বলি? দুইটা প্রসেস থাকে। কি কি থাকবে বলো?
কি কি থাকবে এখানে আরো ভালো দেখা যাচ্ছে, দেখো কি থাকবে, পোলেনক্রেনন প্রসেস আর করোনয়েড প্রসেসের কথা বলছিলাম না, করোনয়েড প্রসেস কোথায় থাকবে, আমে করোনা হয়েছে, তাই তো? তাহলে এটা কি বলবো আমরা, ওলেক্রেনন প্রসেস। কি বললাম, ওলেক্রেনন প্রসেস। আর এদিকে কি আছে, করোনয়েড প্রসেস। কি আছে, করোনয়েড প্রসেস। দুইটা পার্ট পাবো, কি কি, ওলেক্রেনন প্রসেস আর করোনয়েড প্রসেস। তাহলে দুইটা জিনিস থাকবে, তাই তো? এর মধ্যে আর কিছু লাগবে না। লাস্ট একটা জিনিস যেটা এখানে দেখানোর জন্য দিয়েছিলাম, দেখো খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। কি বললাম, কি বলছিলাম একটু আগে, কি থাকবে, স্টাইলয়েড প্রসেস। যদি মনে রাখতে অসুবিধা হয় এটা মাথায় রাখবে, এখানে ঘড়ি পড়ে, কি পড়ে, ঘড়ি পড়ে, প্রমিনেন্ট জায়গা। কি মনে রাখবা, স্টাইল করে, ঘড়ি পড়ে, এভাবে মাথায় রাখতে পারো। তাহলে এটাকে আমরা কি বলবো, স্টাইলয়েড। কি বললাম, স্টাইলয়েড প্রসেস। তাহলে একটু বলো, হিউমারাসের মধ্যে আমরা কি কি পাইছিলাম, একজন একটু বলো। সবার উপরে কি পাইছিলাম, মাথা পাইছিলাম। মাথার পরে কি থাকে, গ্রীবা পাইছিলাম। গ্রীবা বা নেক পাইছিলাম। কয়টা পাইছিলাম, দুইটা পাইছিলাম। একটা হলো অ্যানাটমিক্যাল, যেটা রিয়েল বলছে, আরেকটা ছিল সার্জিক্যাল, যেটা কি হয়, সব থেকে বেশি দুর্ঘটনা, ফ্র্যাকচার হয়। আচ্ছা, এরপরে পাইছিলাম ডেল্টয়েড রিজ, তাই তো? সবার নিচে কি পাইছিলাম, প্রথমে কি বলছিলাম, কন্ডাইল বলছিলাম। কন্ডাইলের উপরে কি ছিল, এপিকন্ডাইল ছিল। এরপরে আর দুইটা জিনিস ছিল, কি কি, ট্রক্লিয়া আর ক্যাপিচুলাম। ভেরি গুড, এ তো পড়া হয়ে গেল এখানে। এরপরে দেখো তাইলে কি পড়বো এবার, বলো কি এগুলো, কার্পাল। এরপর তাহলে কি একটু লিখে ফেলো, কি কি আছে, কার্পাল পাইলাম, কি মেটাকার্পালের অপর নাম কি বলো তো, মেটাকার্পালের অপর নাম কি, করতল। তা লিখে রাখো, করতল। ঠিক সেম জিনিস, মেটাটার্সাল যখন বলবো তখন কি বলবো, পদতল, তাই তো? সর্বশেষ কি পাই, ফ্যালাঞ্জেস। আচ্ছা, এগুলোর মধ্যে তাহলে আমাদের জানা লাগবে কি, এটা কয়টা করে থাকবে, 5টা করে থাকবে। এটা কয়টা করে থাকবে, কয়টা, 14টা থাকবে। আচ্ছা, তাহলে এইটা আমাদের জানতে হবে একটু, খুব ইম্পর্টেন্ট। এখানে দেখা যাচ্ছে কিন্তু ভালো দেখা যাচ্ছে না, আমি এই কারণে একটা ছবি আনছিলাম। এই যে কি কি থাকবে, এবার দেখো এখানে কি কি অস্থি আছে, দুইটা সারিতে ভাগ করা আছে। এই দেখো একটু খেয়াল করো, দুইটা সারিতে ভাগ করা আছে, কিন্তু দেখছো, এই যে একটা সারিতে আমি ভাগ করলাম, আরেকটা সারিতে ভাগ করা আছে, দেখো এই যে একদম হুবহু। তাহলে এই দুইটা সারিতে ভাগ করা আছে। কি কি আছে দেখো, সবার সামনে কি কি থাকবে, খুব জনপ্রিয় দুইটা লাইন, তাই তো? কি জনপ্রিয় লাইন, কি কি, she looks too pretty। তাহলে কি কি বললাম, she looks too pretty। আর এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো আমরা try to catch her, মানে কি, তাকে ধরে ফেল, তাই তো? আচ্ছা, ধরে ফেলবো। তাহলে কি কি আছে এবার আমরা একটু পড়ি। প্রথমে কি থাকবে, স্ক্যাফয়েড থাকবে, তাহলে লিখে ফেলো, স্ক্যাফয়েড থাকবে। তারপরে কি আছে, লুনেট আছে। এরপরে কি আছে, এই যে ট্রাইকুয়েট্রাল। এরপরে পিসি, তাই তো? এবার বলো তাইলে, এই জিনিসটা বলতে পারলে বুঝবো সে আসলে পড়াশোনা করছে বহুত। পিসি ফর্মটা কি বলো তো, পিসি ফর্ম নিয়ে কারো ধারণা আছে, এটা কোন ধরনের অস্থি বলতে পারবা, বিশেষ নাম আছে এটা,
সিসাময়েড অস্থি, সিসাময়েড, এটাকে আমরা কি বলি? সিসাময়েড অস্থি। আর কি আছে দেহে? সিসাময়েড অস্থি আর কি আছে? আচ্ছা, প্যাটেলা আরেকটা সিসাময়েড অস্থি। কেন বলছি সিসাময়েড? কেন বলছি? কারণ হলো পেশির টেন্ডন থেকে তৈরি। কোথা থেকে তৈরি? পেশির টেন্ডন থেকে। একটু লিখে রাখো ছেলেরা, এটা এই যে পিসিফর্ম, এটা আমাদের কি? পিসিফর্মটা হলো সিসাময়েড অস্থি। কেন বলছে? পেশির টেন্ডন থেকে তৈরি। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। প্যাটেলা আর পিসিফর্ম, সিসাময়েড অস্থি। কেন বলছে? টেন্ডন থেকে তৈরি। আচ্ছা, লিখছ? যদি লিখে থাকো, সর্বশেষে আমরা কিসে আসবো? এই যে কি বলছে এটাকে? কি বলছে? পুরাটা মিলে কি কি বলছে? শ্রোণী অস্থি চক্র। কোনটাকে বলছে? এই একটা পার্ট, তাই তো? এই একটা পার্ট। তাহলে এটাকে আমরা কি বলছে? শ্রোণী অস্থি চক্র। কি কি আছে দেখো। শ্রোণী অস্থি চক্র আসলে কিন্তু দুইটা বোনস। এই পাশে একটা বোনস দেখছো, এই পাশে একটা বোনস। তাহলে কয়টা বোনস? দুইটা বোনস। কিন্তু এর পার্ট তিনটা। তিনটা বোনস না কিন্তু। কি বললাম? পার্ট থাকে তিনটা। কি কি পার্ট থাকে তাইলে দেখো। এই যে পার্টটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা কি বলবো? ইলিয়াম। এরপরে যে পার্টটা আছে দেখো, এটাকে আমরা কি বলবো? এই যে নিচের দিকে যেটা আছে, এটাকে আমরা কি বলছি? ইটচিয়াম বলছি। সর্বশেষ যেটা আমরা পাই এই পাশে, এটাকে আমরা কি বলবো? পিউবিস বলবো। কি বলছি? ইলিয়াম, ইচিয়াম আর পিউবিস। আচ্ছা, এরপরে দেখো আরেকটা ছবি আছে। হ্যাঁ, খুবই ই করলে বুঝতে পারবো, আর একটু জুম কমাই দিলে। এইখানে একটা যে ফাঁকা জায়গা মতো দেখছো না, ফাঁকা জায়গা মতো, বুঝতে পারছো কি? যে এই যে ফাঁকা জায়গা মতো, আমাদের যেমন হিউমেরাস গ্লেনার্ড গহ্বরের ওইখানে ছিল, ঠিক এখানে থাকে। এটাকে আমরা কি বলি? কি বলি? অ্যাসিটাবুলাম বলি। কি বলি? অ্যাসিটাবুলাম। কি বলছি আমরা? অ্যাসিটাবুলাম বলছি। কি লাগবে এখানে? এখানে কি লাগবে? ফিমারের মস্তক লাগবে। এর পরের পার্ট কি? ফিমার না? তাহলে কি লাগবে? ফিমারের মাথাটা এখানে এঁটে যাবে। কি লাগবে? ফিমারের মস্তক লাগবে। এটা লিখে নিও। আর একটা ফাঁকা জায়গা আমরা দেখছি না, ফাঁকা জায়গাটাকে আমরা কি বলবো? কি বলবো? ফাঁকা জায়গা বললে আমরা কি বলি? ফোরামেন বলি। ফোরামেনটার নাম কি? এই যে এখানে হালকা বোঝা যাচ্ছে, এইটা, ওটা না কিন্তু, এইটা। এটাকে আমরা কি বলবো? অবটুরেটর ফোরামেন। কি বলবো? অবটুরেটর ফোরামেন বলছি। কি বলছি? অবটুরেটর ফোরামেন। তাহলে কি এটাও মোটামুটি আমাদের পড়া শেষ। এরপরে বলছে এই যে ইলিয়ামের দেহ, ডানায় বিভক্ত দেহ, এগুলো লাগে না খুব বেশি। তাইলে আমাদের এই দিয়ে মোটামুটি শেষ হয়ে গেল। এরপরে আমরা কি পড়বো তাইলে? এই যে এখানে ছবি সবগুলোই নষ্ট হয়ে গেছে আসলে, বড়ই তো, নেট থেকে নামানো ছবি। যে এখানে দেখাচ্ছে দেখো, ভালো করে লাগানো আছে, তাই তো? কি লাগানো আছে এটা? হিউমেরাস নাকি ফিমার? ছেলেরা বলো, কি লাগানো আছে এখানে? হিউমেরাস? আচ্ছা ঠিক আছে, ছেলেরা জানে, পড়াশোনা করে। আচ্ছা, কি পাচ্ছে এটা? বলো, কি অস্থি? ফিমার পাচ্ছি, তাই তো? তাহলে ঠিক সেম ভাবে ফিমারের আমরা একটু ভাগ করে নেই। কি পাচ্ছি প্রথমে? এই যে কি পাবো? হেড, তাই তো? এর ক্ষেত্রে আর গ্রিবা ট্রিবা ওই দুইটা পার্ট নাই, ওই সিম্পল যে গ্রিবাটা পাবো এটাকে আমরা কি বলবো? সিম্পল গ্রিবা, অ্যানাটমিক্যাল গ্রিবাই পাবো। নেক। এরপরে দেখো দুইটা জিনিস আমরা পাই। এই যে উপরে যে জায়গা আমরা কি বলছিলাম, উপরের জায়গাকে কি বলি? টিউবারকল বলি না? এর ক্ষেত্রে একটু আলাদা, টিউবারকল না বলে এরা বলছে ট্রোকন্টার। কি বলছে? ট্রোকন্টার। ঠিক সেম ভাবে ছোট ট্রোকন্টার আর বড় ট্রোকন্টার, এটা মনে রাখতে পারো। গ্রেটার আর লেজার দুইটা। এটা হলো উপরে আছে, এই কারণে এটা হলো বড়। কি বলছি আমরা? বড় ট্রোকন্টার। আর এই যে নিচে আছে এটাকে আমরা কি বলছি?
ছোট ট্রোকন্টর বলছি। আচ্ছা তাহলে বলো কর্ণুয়া কার কার ছিল? কর্ণুয়া কার কার পাচ্ছিলাম? ম্যান্ডিবলে। কার কার ছিল? হায়োডে ছিল আর আর স্যাক্রামের ছিল, দুই জায়গায় ছিল, একটা হলো হায়োয়েড আর একটা স্যাক্রাম। কর্ণুয়া কেন বলছি? কর্ণুয়া মানে কি? কাটার মতো অংশ। এই যে এখানে ভালো করে দেখানো আছে, হেড পাইলাম, নেক পাইলাম, বড় ট্রোকন্টার, ছোট ট্রোকন্টার। তারপরে আমরা ঠিক সেম ভাবে যা পড়ছিলাম ওই সেম জিনিস কি বলবো বলো? তাইলে তোমরাই বলো কি বলবো এটাকে? কি বলবো ছেলেরা? কি বলবো? কন্ডাইল। কি বলবো? কন্ডাইল। আচ্ছা কন্ডাইল। আচ্ছা এর উপরে তাইলে কি থাকবে বলো? উপরে থাকবে কি? উপরে মানে এপিকন্ডাইল। কি বলবো? এপিকন্ডাইল। এটা এখানে একটা মজার বিষয় আছে, এই যে দুই কন্ডাইলের মাঝখানে যে ফাঁকা জায়গা, এটাকে আমরা কি বলি? আন্তঃকন্ডাইলার ফাঁসা। আমরা একটা জিনিস বারবার বলছি কিন্তু, কোথাও ফাঁকা জায়গা পাইলে ফোরামেন বা ফসা, তাই তো? আচ্ছা তাহলে কি বলবো এটাকে? এটা লিখে নিও তোমরা, আন্তঃকন্ডাইলার ফসা। তাহলে এখন যদি যে কোনো পার্টস আমাদের দিয়ে যায় যে টিউবারকল কার পার্ট, তাহলে আমরা কি বলবো? দুটা জিনিস চলে আসতে পারে, হয় রিপস আসবে, রিপসে আমরা একটা টিউবারকল পাইছিলাম, আর না হলে আর কোথায় ছিল? হিউমেরাসে ছিল, হাতে ছিল না টিউবারকল, ছোট বড় টিউবারকল। তাই এরকম কন্ডাইল কার পার্ট, ট্রকলিয়া কার পার্ট, এগুলো আসতেই পারে। এরপরে পড়বো আমরা পাটালি। এই যে পাটালি, প্যাটেলা, দেখো ছোট, সবই হয়ে গেছে। এই যে এটাকে আমরা কি বলছি? প্যাটেলা বলছি। প্যাটেলাকে আমরা কি বলছি? ওটা ঠিক আছে, কি বলছি প্যাটেলাকে? কি বলছি বলো? সিসাময়েড অস্থি বলছি। কেন বলছি? টেন্ডন থেকে তৈরি। কোথা থেকে তৈরি? টেন্ডন থেকে বোনস তৈরি হচ্ছে, এই কারণে আমরা কি বলি? সিসাময়েড অস্থি বলি। আর কাকে বলছি আমরা? পিসিফর্ম বলছি। দুইটা পি আছে, তাই তো? তাহলে সিসাময়েড অস্থি কি কি? দুইটা পি আছে, কি কি? প্যাটেলা আর পিসিফর্ম বলছি। একটু লিখে রাখো, আবারও লিখো দরকারে। কি কি বলছি? সরি, আর কি বলছে? প্যাটেলা আর পিসিফর্ম বলছি। দুইটা মিলে কি বলছি আমরা? দুইটা মিলে বলছি হলো সিসাময়েড। আচ্ছা এটা বুঝতে পারছো? ক্লিয়ার? এরপর আমরা কোথায় যাব দেখো, প্যাটেলা নিয়ে। তাহলে এখানে পড়াচ্ছে কি বললাম? কোন বোনস বলো? কোন বোনস? ফিমারের পরে কি থাকে? প্যাটেলা। টিবিয়া ফিবুলা থাকে। এর মধ্যে পার্থক্য কিভাবে করব? ফিবুলাটা একদম লাঠির মতো ছোট দেখতে, এটা কি চিকন, আর এটা একটু মোটা। তাহলে যদি মোটা হয় তাহলে এটাকে আমরা কি বলবো? মোটাকে বলবো আমরা টিবিয়া। আরেকটা জিনিস মাথায় রাখবা, ফুটবল খেলে কোথায়? বাইরে না? তার মানে কি থাকবে? এইদিকে আমাদের ফুটবল যদি বাইরে খেলে তাহলে ফিবুলা কোথায় থাকবে? বাইরে থাকে। তাহলে বাইরের দিকে যে বোনস সেটাকে আমরা কি বলবো? ফিবুলা। আর ভেতরের দিকে যেটা থাকবে সেটাকে বলবো টিবিয়া। তাহলে দুইটা জিনিস, দুইটা ট্রিক্স দিয়ে মাথায় রাখবা। একটা হলো আলনা ঘরের ভেতরে থাকে, আর ফুটবল খেলে বাইরে। আচ্ছা তাহলে এর পার্টস যদি দেখি, খুবই মজার। আগের ছবিটাই দেখো, এই যে এখানে আমরা কি পাইছিলাম? ফিমারের ক্ষেত্রে নিচে কি পাইছিলাম? দুইটা কন্ডাইল পাইছিলাম না? ওই ঠিক সেম ভাবে তোমার, তাহলে এক্ষেত্রে যদি টিবিয়ার উপরে যদি বলি, ওই সেম জিনিসটাই থাকবে, কন্ডাইল থাকবে। আর দুইটা কন্ডাইলের মাঝখানে কি থাকবে তাইলে? ওই সেম ভাবে সেম জিনিসটা থাকবে। এই দেখো, এই যে দুইটা কন্ডাইল, এটাও দুইটা কন্ডাইল, তারপর অন্তঃকন্ডাইল ফসা, তাই তো? সেম জিনিস দ্বারা গঠিত। এরপরে তাহলে এর আরেকটা এক্সট্রা পার্ট জানা লাগে। এখানেও তোমার একটা উঁচু অংশ থাকে। এখানে হাত দিয়ে দেখো, এখানে একটা উঁচু অংশ আছে না হালকা, এটাকে আমরা কি বলছি? এটাকেও টিউবারকল বলছি। মেডিকেল টার্ম কিন্তু সব সেম, বুঝছো? মেডিকেল যা টার্ম পাবা উঁচু হইলেই টিউবারকল। আচ্ছা, আর এখানে যে জিনিসটা দেখাইতে যাচ্ছিলাম, হাতে আমরা কি পাইছিলাম? দুই জায়গায় স্টারলাইট প্রসেস পাইলাম। এখানে কি পাবো তাইলে? এখানে পাবো আমরা ম্যালিওলাস। কি বলবো? ম্যালিওলাস। কি বলছে? ম্যালিওলাস। এটা কিন্তু দুইজনেরই থাকবে, বুঝছো? ছবিতে কি আছে দুইটা?
এই যে দেখা যাচ্ছে এই একটা প্রমিনেন্ট আর একটা প্রমিনেন্ট দেখা যাচ্ছে না, এটাকে আমরা কি বলবো, কি বলছি একটু লিখে ফেলো। তাহলে এখানে লিখবা কি, টিবিয়া ফিবুলার তাহলে শনাক্তকারী বৈশিষ্ট্য কি হবে, ম্যালিওলাস থাকবে। এখন যদি বলে দেয় ম্যালিওলাস কার পার্ট, তাহলে কি বলবা, টিবিয়া বা ফিবুলা যে কোনো একটা অপশন। যদি আমাদের বলে স্টাইলয়েড প্রসেস কার পার্ট, তখন কোথায় বলবা, তখন বলবা হলো আচ্ছা রেডিয়াস আলনা। এরপরে ঠিক আর দুইটা জিনিস আছে, একটা হলো গ্লেনার্ড গহ্বর যদি বলে তাহলে কার সাথে লাগানো থাকবে, গ্লেনার্ড গহ্বর থাকে কার পার্ট, এটা গ্লেনার্ড গহ্বর থাকে স্ক্যাপুলার পার্ট, তার মানে লাগানো থাকবে কি স্ক্যাপুলার পরের অংশ কি আমার হিউমেরাস, তাহলে হিউমেরাসের সাথে। আর যদি তোমার আরেকটা কি আছে অ্যাসিটাবুলাম, তাহলে ওখানে ওটা কার সাথে লাগানো থাকবে, এখানে এই যে ফিমারের সাথে লাগানো আছে, তাহলে এগুলো আর ভুল হবে, ভুল হবে না ইনশাল্লাহ। আচ্ছা তাহলে এটা একটু লিখে ফেলো, লিখছো রেডিয়াস আলনার তাইলে পার্ট মেনলি কিভাবে চিনবা, ম্যালিওলাস। প্রায় শেষ কিন্তু, এদিকে কঙ্কালের পড়া। আচ্ছা এই যে এখানে দেখা যাচ্ছে, সরি সরি এটা না, এটা তোমার এইটা এখানে স্পষ্ট করে দিয়েছে, আসলে বোঝা যাচ্ছে না এইগুলো, এমনি দেখলে চিনতে পারবা। কি বললাম, এটা কি বলো, কি কি বোনস আছে এখানে, কি কি বোনস আছে, এই তো কি কি থাকবে তাইলে, টার্সাল, টার্সাল থাকবে, মেটাটার্সাল থাকবে আর ফ্যালাঞ্জেস থাকবে। তাহলে এখানে একটা বৈশিষ্ট্য, এখানে তোমার টার্সালটা একটু কম থাকবে, তুমি প্যাটেলারের টাইম দিচ্ছ না, এক্সট্রা দুইটা প্যাটেলারে দিচ্ছ না, তাহলে এই কারণে এখানে কি হয়ে যাবে, আগে যেরকম কি ছিল কয়টা ছিল তোমার 8টা ছিল 8টা করে, তাহলে এখানে হবে 7টা করে, বুঝছো ওই প্যাটেলার জন্য। কি কি বোনস আছে একটু আমরা দেখবো। আচ্ছা দেখো কয়টা বোনস আছে একটু জানলেই হচ্ছে, এই যে দুইটা বোনস দেখতে পাচ্ছি, কি কি, এটা কিভাবে মনে রাখবো, টাকনু দিয়ে মনে রাখবা, বুঝছো কি দিয়ে মনে রাখবা, টার্সাল বোনস গুলো মনে রাখবা টাকনু দিয়ে, কি দিয়ে, টাকনু। কি কি আছে দেখো, প্রথমে আছে আমাদের কি আছে, প্রথমে ট্যালাস আছে, এই যে বোনসটা দেখতে পাচ্ছ এটার নাম কি, লিখে রাখো একটু, টাকনুতে কি কি আছে, ট্যালাস, তারপর সব থেকে বড় যেটা দেখতে পাচ্ছ এটাকে আমরা কি বলবো, ক্যালকেনিয়াস, ট্যালাস ক্যালকেনিয়াস। তারপরে আমরা কি বলবো, এই যে কিউব আকৃতি দেখতে পাচ্ছ, এই যে কিউব আকৃতির এটাকে আমরা কি বলবো, কিউবয়েড বলবো, কি বলবো, কিউবয়েড। এরপরে দেখো এই যে একটা পাচ্ছি, এটাকে আমরা কি বলবো, নেভিকুলার, কি বলবো, কি বলবো, নেভিকুলার বলবো, একটু লিখে রাখো। কি বললাম, নেভিকুলার, তাইলে বাদ গেল কে, এই যে বাদ গেল তিনটা জিনিস, তাই তো, এদেরকে আমরা কি বলছি, কুনিফর্ম বলছি, তাই তো, বা কিউনিফর্ম, কি বলছি, কুনিফর্ম, সরি কি বলছি, কুনিফর্ম বলছি। আচ্ছা কুনিফর্ম বলছি, এর মধ্যে ভাগ আছে, এটা তোমার দেহের দিকে থাকে বলে এটাকে আমরা মিডিয়াল কুনিফর্ম বলি, তোমাদের জাস্ট জানার জন্য বললাম। এটা থাকে তাহলে দেখো মিডিয়াল, দেহের দিকে আছে, সবার বাইরে আছে, তাহলে এটাকে আমরা কি বলবো, ল্যাটারাল বলবো। আর দুইটার মাঝখানে আছে, এটাকে তাহলে আমরা কি বলবো, ইন্টারমিডিয়েট বলবো। তাহলে কুনিফর্মের মধ্যে মিডিয়াল, ইন্টারমিডিয়েট, ল্যাটারাল জানা লাগবে না, তাহলে এইগুলো জাস্ট লিখে হলো, লিখছো সবাই, টাকনু দিয়ে তাহলে হয়ে গেল। আচ্ছা এরপরে আমরা কি কি পাবো দেখো, এরপরে কি পাবো, এই যে কি বলবো, পদতল, তাই তো, পদতল গঠনকারী। আচ্ছা আর সর্বশেষ কি পাবো, আচ্ছা ফ্যালাঞ্জেস। তার মানে বোনসের পড়া শেষ আমাদের, 206টা অস্থি ক্লিয়ার। কারো ঝামেলা আছে, কোনো সমস্যা আছে কারো কোথাও, তাহলে আরেকবার দেখাই দিব। বোনসের পড়া কিন্তু মোটামুটি শেষ আমাদের। আচ্ছা বোনসের পড়া শেষ, আরেকটা পার্ট আছে, অনেক ছোট পার্ট, এটুকু পড়তে টাইম লাগবে না ইনশাল্লাহ, দ্রুত আগায় যাব। দেখো
সবই পড়ে ফেলছি এগুলো আমরা। বাদ গেছে যে এখানে একটা টপিক বাদ গেছে। আচ্ছা হ্যাঁ, এই যে এখান থেকে আমাদের পড়তে হবে। এখান থেকে আমাদের পড়া অস্থি। যে কোনো কিছুর আবরণ আমরা, যে কোনো কিছুর আবরণকে আমরা কি বলছি? পেরি বলছি, তাই তো। অস্থি আমাদের কি? অস্ট্রিয়। অস্থি কতটা কোথা থেকে আসছে বলো? অস্থি কতটা আসছে হলো অস্ট্রিয়া থেকে। তাহলে এখন যদি অস্থির আবরণের কথা বলি তাহলে কি বলবো? পেরি অস্ট্রিয়াম। কারণ কি? পেরিফেরিতে আছে, তাই তো। অস্থির আবরণ কি বলবো আমরা? পেরি অস্ট্রিয়াম। কয়েকটা জিনিস তোমার জানতে হবে। এখানে জৈব পদার্থ থাকে মাত্র 40%, অজৈব পদার্থ থাকে। অজৈব পদার্থের মধ্যে আবার কি কি আছে দেখো। অজৈব পদার্থের মধ্যে আমরা পাই বিভিন্ন লবণ পাই। কি কি পাই? বিভিন্ন লবণ। লবণ কি কি আছে বলো? মেইনলি থাকবে কোনটা? ক্যালসিয়াম ফসফেট 85% মাস্ট। এটা কিন্তু আসবে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট। কি থাকে একটু লিখে রাখো। কি থাকে অজৈব পদার্থের মধ্যে? কি থাকে? ক্যালসিয়াম ফসফেট থাকে। আর জৈব পদার্থের মধ্যে কি থাকে? কোলাজেন আর অসাইন থাকে। এটা কি? মিউকোপলিস্যাকারাইড। তাহলে আর একটু লিখে ফেলো। তাহলে অস্থির মধ্যে আমরা কি পাচ্ছি? প্রথমে পাচ্ছি জৈব পদার্থ, তাই তো। জৈব পদার্থ কত পার্সেন্ট? কত বলছি? 40% বলছি। জৈব পদার্থ কত? জৈব পদার্থ হলো 40%। এর মধ্যে কি আছে মেনলি? কোলাজেন আর অসেন। কি থাকে? কোলাজেন আর অসেন। আচ্ছা, এরপরে আমরা জানছি হলো অজৈব পদার্থ। অজৈব পদার্থ কত পার্সেন্ট থাকে? তাহলে বাকিটা থাকে অজৈব পদার্থ। অজৈব পদার্থের মধ্যে আমরা মেনলি কি জানবো? ক্যালসিয়ামটাই আমাদের জানতে হবে, তাই তো। কত পার্সেন্ট থাকে? প্রায় 85। আরও কিছু লবণ থাকে, ওটা খুব বেশি ইম্পর্টেন্ট না। এরপরে দেখো, আচ্ছা এরপরে আর কি কি আছে এর মধ্যে? আচ্ছা, অস্থি কোষ আমরা জানবো। অস্থি কোষের কথা বলো তো। কোষ কয়টা আছে? অস্থি কোষ সেল আছে কয়টা? আমার সিকোয়েন্স অনুযায়ী লেখো। সেল আছে 4টা। এর মধ্যে কি থাকবে? প্রথমে অস্টিও প্রোজেনিটর, তাই তো। তারপর আছে আমাদের কি? অস্টিওব্লাস্ট। তাহলে তোমরাই আমারে বলো, অস্টিওব্লাস্ট যদি থাকে এখান থেকে কি তৈরি হবে? অস্টিওব্লাস্ট যদি থাকে তাহলে আমরা কি পাবো? কি পাবো? অস্টিওসাইট। ও তো ভালো বলছে। ব্লাস্ট থেকে আমরা কি বলছিলাম? অপরিণত। বাচ্চাকালে আমরা বলছি ব্লাস্ট, আর যখন পরিণত হচ্ছে তখন কি বলছি? সাইট বলছি। তাহলে অস্টিওব্লাস্ট থেকে আমাদের অস্টিওসাইট, তাই তো। এটা মাথায় রাখতে হবে। যদি বলে এই যে অস্থি কোষ, অস্টিওসাইট কে তৈরি করে, তাহলে আমরা কি বলবো? অস্টিওব্লাস্ট থেকে তৈরি। আর সর্বশেষ যেটা আছে অস্টিওক্লাস্ট। তাহলে তোমরাই বলো কোশ্চেনটা। অস্টিওক্লাস্ট যদি বলছি তার মানে কোন কোশ্চেন আসবে বলো দেখি, কেউ ধরতে পারো কিনা? কোন কোশ্চেন আসবে অস্টিওক্লাস্ট যদি বলি? সাউন্ড হচ্ছে এত। অস্টিওক্লাস্ট যদি বলি তাহলে কোন কোশ্চেন আসবে? কি আছে? অস্থির ম্যাক্রোফেজকে আমরা কি বলি? অস্টিওক্লাস্ট বলি। বুঝতে পারছো? অস্থির ম্যাক্রোফেজকে আমরা কি বলি? এটা লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট। অস্থির ম্যাক্রোফেজ। আগের বইতে কি দেওয়া ছিল জানো? অস্টিওব্লাস্ট। এ নিজেই তো বাচ্চা, এ কিভাবে ম্যাক্রোফেজ হিসেবে কাজ করবে? এটা ভুল ছিল, এখন ঠিক করছে। তাহলে লিখে রাখো, অস্থির ম্যাক্রোফেজকে আমরা কি বলবো? অস্টিওক্লাস্ট বলবো। কি বলবো অস্থির ম্যাক্রোফেজকে? আচ্ছা, তাহলে দেখো আরেকটা। একটু লিখে নিও এটা। অস্টিওব্লাস্ট যদি বলি তাহলে কি পাবো আমরা? কি পাবো? অস্টিওসাইট। যদি বলি অস্টিও, এরপরে যদি কন্ড্রোব্লাস্ট বলি আমি, ভয় পাইছিলাম তো ভাই। খাইছে তো আমার উপর হামলা করতেছেন কেন? 2বার করে হামলা করছে আমার উপর। এর আগে ইট পাটকেল পড়তেছে।
আচ্ছা, কোথায় ছিলাম আমরা? কন্ড্রোব্লাস্ট ছিলাম, তাই তো? কন্ড্রোব্লাস্ট যদি হয় তাহলে এর পরিণত কোষ কি হবে? কন্ড্রোসাইট হবে। আচ্ছা, এরপরে বলো মায়োব্লাস্ট যদি হয় মায়োসাইট হবে। তাইলে বলো প্লেটলেট যদি আমরা বলি তাহলে কোথা থেকে আসবে? প্লেটলেট। প্লেটলেট কোথা থেকে আসবে? হ্যাঁ, থ্রোম্বোব্লাস্ট থেকে কেন আসবে? কোন কোষ থেকে আসে? মেগা ক্যারিওসাইট, বুঝতে পারছো? আর তাহলে এরিথ্রোব্লাস্ট থেকে কি হবে? এরিথ্রোসাইট। আচ্ছা, তাহলে আমরা আগের কোশ্চেন ধরি, যেহেতু আরেকবার সুযোগ দিল ছেলেদের উপর। ছেলেরা শুধু বলতেছে এই ঝামেলা করতেছে। আচ্ছা ছেলেরা, তাইলে বলো সেম জিনিসই ধরবো আরেকবার। পিটিটারি গ্রন্থি কোথায় থাকে বলো? এবার তো পারবা, বলো। অপশান দিব? অপশান ফ্রন্টাল, প্যারাইটাল, স্ক্যাফয়েড, এমথয়েড। হ্যাঁ ঠিক আছে। এরপরে বলো তাইলে সব প্রভু গ্রন্থি কোনটা? মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্রন্থি, মাস্টার গ্ল্যান্ড। কেন বলছি জানো কেউ? কেন বলছি মাস্টার গ্ল্যান্ড কেন বলছি? কারণ অধিকাংশ হরমোনই তো এখান থেকে আসে। অগ্র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি দেখো, মোস্ট অফ দ্য হরমোন কি এখান থেকে আসে। কি কি হরমোন আছে জানো কি? ট্রপিক হরমোন আছে অনেকগুলো, ফ্লাড দিয়ে মনে রাখবা। ফলিকল স্টিমুলেটিং লিখে রাখতে পারো একটু চাইলে। ট্রপিক হরমোন আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, লুটিনাইজিং হরমোন, এর জন্য কর্টিকোট্রপিক হরমোন, এগুলো পরে আছে। আর কি ধরবো বলো? তাইলে বলো ভার্টিব্রা থেকে ধরি না? আচ্ছা তাহলে এক্সিসটাই বলো আবার। এক্সিসে কি কি থাকবে? ওডন্টয়েড প্রসেস থাকবে। আর স্পাইনাল প্রসেসটা কেমন হবে? স্পাইনাল প্রসেস কেমন পাইছিলাম আমরা? কোন মধ্যে নাই, পেছনে আছে ওটা। কি পাইছিলাম বলো? দ্বিখণ্ডিত পাইছিলাম না? স্পাইনাল প্রসেসটা কি দ্বিখণ্ডিত পাইছিলাম। ম্যান্ডিবলের মধ্যে কি কি পাইছিলাম বলো? ম্যান্ডিবলের মধ্যে দুইটা জিনিস, একটা পাইছিলাম বডি, তাই তো? আর একটা কি পাইছিলাম? র্যামি পাইছিলাম। র্যামির মধ্যে কি ছিল? দুইটা প্রসেস ছিল না? একটা হলো কন্ডাইলয়েড প্রসেস, আরেকটা কি? এ সব চলে গেছে নাকি সেগুলো? ও সরি। আচ্ছা সেভ তো মনে হয়নি না? সিট আর গণ নেওয়া লাগবে না মনে হয়, ক্লাস নেওয়া লাগবে কেন? আমি ফ্রি আছি, সমস্যা নেই, অন্য এক টাইমে এসে ই করবানি। আচ্ছা তাইলে টুকলে কাজ হবে আদৌ? আচ্ছা, হওয়ার কথা না। আচ্ছা রেকর্ডের আছে না? স্ক্রিনশট দিবি। স্ক্রিনশট দিবি। আচ্ছা সমস্যা নেই। আচ্ছা বেশি টাইম লাগবে না, প্রায় শেষ। 20-25। হ্যাঁ লাগবে তো, পড়ার ডিটেলস, এত ডিটেলস পড়াচ্ছে, লাগবেই তো। আরে হয়ে যাবে, এইখানে যে পার্টগুলো মেইন পার্ট তো তোমরা পড়ে ফেলছো, এর মধ্যে দেখো খুবই অল্প পড়া আছে। ডিটেলস বলতে ওই যে পার্টগুলো তো এইভাবে
আচ্ছা, এখানে দ্রুত আগায় যাবে, দেখো। আচ্ছা, নিরেট অস্থি নিয়ে পড়বো। অস্থি মোটামুটি আমরা দুইটা পাচ্ছি, একটা হলো নিরেট, একটা স্পঞ্জ অস্থি, তাই তো? কয়টা বাজে? 12টা বাজে। একটু পরে করা, 20 মিনিট পরে। আচ্ছা, তাহলে থাকবে এখানে আজকে তো আমার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, জলি ভাই, জলি ভাই কই? জলি ভাই, আচ্ছা, এই যে নিচেরটা লাইন দিয়েছি ভাই, নিচেরটা গিয়েছি এপারে, বুঝতে পারছেন? যেমন